যাতে সারা পশ্চিমবঙ্গবাসী জানতে পারে কি জন্য আমরা আজকে চেয়ারম্যান স্যারের সঙ্গে দেখা করতে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে আপডেট ভ্যাকেন্সি, আর সেটা 35,000 নয়, তার ডাবলেরও বেশি হতে পারে। বেশি হতে পারে ঠিক নেই। তারপরে ইন্টারভিউ নম্বর নিয়ে যে এক্সপিরিয়েন্স নম্বর নিয়ে যে সমস্যা হচ্ছে, ইন্টারভিউর আগে না পরে কারা পাবে? শুধুমাত্র 2016 সালের যোগ্য চাকরিহারারা নাকি ইন্টারভিউ যারা পরীক্ষা দিয়েছে সবাই? কেউ পাবে না। আগে 2016 সালের যোগ্য চাকরিহারা নাকি ইন্টারভিউ সবাই? এটা ক্লিয়ার করতে হবে। 2016 সালের তো শুধু পায়, তারা কখন পাবে? ইন্টারভিউর আগে না পরে? এটা ক্লিয়ার জানাতে হবে। ঠিক আছে। আর 3 নম্বর হচ্ছে 9, 10, 11, 12। তাহলে যারা যেখানে ছিল যোগ্য চাকরিহারা 2016 সালে, তারা সেখানকার একটা মাত্র এক্সপিরিয়েন্স নম্বর পাবে, দু জায়গায় পাবে না। ঠিক আছে। কারণ কি, একটা মানুষ একসঙ্গে দু জায়গায় থাকতে পারে না। একটা নদীতে কেউ একবারে যদি নম্বরটা যোগ হয়, ইন্টারভিউ পরে যোগ হবে। এইটা মূল বক্তব্য। নাম্বারটা পরে যোগ হবে। আমরা হচ্ছি যোগ্য, বঞ্চিত, আর কেউ নাই। আমাদের কোনো নাম নেই। পরীক্ষার পরেও এক্সপিরিয়েন্স নম্বর পাবে যারা চাকরি হারিয়েছে, কেবল তারা, তাছাড়া কেউ নয়।